আম, ভাইয়া আরেকটা কোয়েশ্চেন হচ্ছে মোহাম্মদ রাজীব হাসান ভাইয়া লিখেছেন যে পিলিস্তান সম্পর্কে কিছু বলেন আল আকসা মসজিদ। মানে উনি জানতে চাচ্ছে আর কি যে সম্পর্কে কিছু যদি বলতেন, মানে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ওখানে যখন গিয়েছিলেন আপনি ফিলিস্তিনে। হ্যাঁ, তখন তো আচ্ছা, এতটা খারাপ ফিলিস্তিন। অবস্থা ছিল না মনে হয়। ভাইয়া কত সালে গিয়েছিলেন? আমি গেছিলাম 4 বছর কোভিড এর জাস্ট ইমিডিয়েট কোভিড শেষ হয়েছে, জি। তখন গেছিলাম। এক্সপিরিয়েন্স হচ্ছে, আচ্ছা, ফার্স্ট অফ অল ওয়েস্ট ব্যাংকের কথা বলি। আমি ওয়েস্ট ব্যাংকে রামাল্লাহ গেছিলাম, যেটা বর্তমানে ফিলিস্তিনের নন অফিসিয়াল ক্যাপিটাল। কারণ জেরুজালেমকে ফিলিস্তিনেরও ক্যাপিটাল দাবি করে, ইসরায়েলও ক্যাপিটাল দাবি করে, বাট জেরুজালেমকে ইউএন থেকে একটা নিউট্রাল জোন হিসেবে রাখা হয়েছে। তো নন অফিসিয়ালি ইসরায়েলের ক্যাপিটাল যেরকম তেল আভিভ, ফিলিস্তিনের ক্যাপিটাল বলা যায় রামাল্লাহ। তো রামাল্লাতে গেছিলাম, তারপরে হিব্রন গেছিলাম, তারপরে হচ্ছে আর একটা কোন শহর ছিল, উম, এই মুহূর্তে নামগুলো আমার সব মনে পড়তেছে না। এনিওয়ে, তো সেখানে এক্সপিরিয়েন্স যেটা, কয়েকটা এক্সপিরিয়েন্স আসলে খুব স্যাড এক্সপিরিয়েন্স। তো প্রথম যেই স্যাড বিষয়টা ছিল, যে সেটেলমেন্টের যে বিষয়টা, আপনি যখন ফিলিস্তিনে যাবেন, ওয়েস্ট ব্যাংকে যখন যাবেন, তো ওয়েস্ট ব্যাংকটা তো ইউএন থেকে ফিলিস্তিনিদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে এটা হচ্ছে হ্যাঁ। ফিলিস্তিনি ল্যান্ড। হ্যাঁ। তো জি। সেখানে ইসরায়েলিদের থাকার কথা না, বাট আপনি যখন ওয়েস্ট ব্যাংকে ঢুকবেন, দেখবেন যে ওয়েস্ট ব্যাংকের চতুর্দিকে যে বড় বড় পাহাড় গুলো আছে, প্রত্যেকটা হিলের উপরে সেটেলমেন্ট করা, মানে খুব লাক্সারিয়াস ভিলেজ, লাক্সারিয়াস সিটি। এবং এই সবগুলো সিটি চতুর্দিকে দেয়াল দিয়ে ঘেরাও করা, হাজার হাজার আর্মি সর্বক্ষণ একদম বড় বড় মেশিন গান নিয়ে, মেশিন গান একদম করে তোপ করে এইভাবে আহ, মানে ফিট করে তারপরে জাস্ট গার্ড দিতেছে চতুর্দিকে। এবং লক্ষ লক্ষ মানে ইসরায়েলের নাগরিক ফিলিস্তিনি ল্যান্ড এইভাবে মানে অকুপেশন করে ওইখানে গিয়া সেটেলমেন্ট করতেছে। তারপরে আমি যখন বেথলেহেম গেছিলাম, বেথলেহেম থেকে যখন রিটার্ন করি ওয়েস্ট ব্যাংকে, তো ওই সময় একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে ওয়েস্ট ব্যাংক পুরোটা কিন্তু দেয়াল দিয়ে ঘেরাও করা এখন। ওয়েস্ট ব্যাংক যেটা আছে জি। পুরোটা যাতে দেয়াল দিয়ে ঘেরাও করা। এটাকে তো বলে যে এবং ওপেন এয়ার প্রিজন আর কি। জি, ওরা এমন ভাবে এক্স্যাক্টলি। চারপাশ থেকে ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ। তো যেমন আল আকসা মসজিদ যেটা, এটা হচ্ছে জেরুজালেমে পড়ছে। আর ওয়েস্ট ব্যাংক জেরুজালেম থেকে হচ্ছে 20 কিলোমিটার দূরে। তো ওয়েস্ট ব্যাংকের কোনো লোক যদি আল আকসা বা জেরুজালেম আসতে চায়, তাকে এই দেয়ালের ভিতরে কিছুক্ষণ পর পরে এয়ারপোর্টে যেরকম আপনার ইমিগ্রেশন ক্রস করার যে ইগুলো থাকে, গেট থাকে, এরকম কিছুক্ষণ পর পর কয়েকটা গেট আছে। তো আপনাকে ওই গেটে ডকুমেন্ট শো করে ক্রস করতে হবে। তো অনেক প্যালেস্টাইন সিটিজেন আছে যারা ইসরায়েলের প্রতিদিন আসে কাজ করার জন্য। তো ওদেরকে ইসরায়েলে কাজ করার জন্য ওয়ার্ক পারমিট দরকার হয়। তো ওই ওয়ার্ক পারমিট যাদের আছে, শুধুমাত্র তারাই ওই গেট ক্রস করে আম, জেরুজালেম আসতে পারবে, আলাক্সে আসতে পারবে। যাদের ওই ওয়ার্ক পারমিটটা নাই, সে কিন্তু আহ, প্যালেস্টাইন নাগরিক হওয়ার পরেও মাত্র 20 কিলোমিটার দূরে তার জন্ম, বা যদি ওই ওয়ার্ক পারমিট না থাকে, সে কিন্তু জেরুজালেম আসতে পারবে না। আর জেরুজালেম না আসতে পারার মানে হচ্ছে সে আলাক্সা মসজিদে গিয়ে নামাজও পড়তে পারবে না। তো এটা এটা আসলে ওইখানে যদি আমি ওইখানে যাওয়ার আগে কিন্তু এই বিষয়গুলো জানতাম না, ওইখানে যাওয়ার পরে প্র্যাকটিক্যালি দেখছি। তো আমার আমার মনে আছে, আমি সন্ধ্যা হয়ে গেছিল, এবার একটা নির্দিষ্ট টাইম আছে, এতটার পরে ওই গেট গুলো বন্ধ করে দেওয়া হয়। তো আমি ওই গেটটা আমি মিস করে ফেলছিলাম, পায়ে হেঁটে যাওয়ার যে গেটটা আছে। তো পরে আমি ভাবছিলাম যে আমার হয়তো বা বেথলেহেমেই থাকতে হবে রাতটা, তো ওইখানে হোটেল খুঁজতেছিলাম, এর মধ্যে যাক পরবর্তীতে একটা বাস পাইছিলাম, ওইটা হচ্ছে লাস্ট বাস বেথলেহেম থেকে জেরুজালেম যায়। তো ওই বাসে আমি উঠতে পারছিলাম, তো বাসে উঠে আমি গেছি। তো যাওয়ার সময় দেখছি যে জেরুজালেমের যে এন্ট্রি আছে, ওইখানে জি। আপনার ইসরায়েলি আর্মি দাঁড়ায় থাকে, এবং প্রত্যেকটা গাড়ি এবং বাস ওইখানে স্টপ করতে হয়, তাদের ডকুমেন্ট চেক করা হয়। তো আমাদের বাস যখন স্টপ করছে, বাসের ভিতর সমস্ত প্যাসেঞ্জারদেরকে বাস থেকে নামাইছে। নামানোর পরে একজন একজন করে প্রত্যেকের ডকুমেন্ট এবং ব্যাগ এগুলো সবকিছু চেক করছে। তারপরে আমরা জেরুজালেমে ঢুকতে পারছি। তারপরে ওয়েস্ট ব্যাংকের ভিতরে কথা যদি বলি, যেমন এক শহর থেকে আরেক শহর যে যাওয়ার রাস্তাটা, এই রাস্তাগুলো অনেক কমপ্লিকেটেড করে রাখছে। যেমন আমার মনে আছে বেথলেহেম থেকে যখন হিব্রন যাই, খুবই শর্ট একটা রাস্তা। না, সরি, হিব্রন থেকে রামাল্লা, বেথলেহেম পড়ছে মাঝখানে। তো হিব্রন থেকে রামাল্লা যাওয়ার যে রাস্তা, আপনি যদি গুগল ম্যাপে দেখেন, দেখবেন যে 10-15 কিলোমিটার একটা সোজা রাস্তা। বাট ওই যে এই যে গেট দিয়ে রাখছে, চতুর্দিকে বড় বড় ওয়াল দিয়ে রাখছে এবং চতুর্দিকে সেটেলমেন্ট বসে রাখছে, এটার কারণে এই সরাসরি কোনো রাস্তা নেই, তাদেরকে অনেক ঘুইরা, মানে যেই রাস্তাটা হইতে পারতো 20-25 মিনিটের রাস্তা, সেই রাস্তাটা আপনাকে 2-2.5 ঘন্টা ঘুইরা তারপরে যাইতে হয় এক শহর থেকে আরেক শহরে।
এবং এই ঘোরার কারণে ট্রাফিক খুবই বাজে আপনার। এইটা হচ্ছে ওখানকার লাইফ বর্তমানে। তবে এত কিছুর পরেও আলহামদুলিল্লাহ যে যারা ওয়েস্ট ব্যাংকে থাকে তাদের লাইফ থাইমা নাই। যেমন আমি যখন রামাল্লাতে ছিলাম, রামাল্লাতে এরকম সিচুয়েশনেও, এরকম ওপেন এয়ার প্রিজনের মধ্যে থাইকাও তাদের লাইফ চলতেছে। আমি বিয়ের প্রোগ্রাম দেখছি, তারপরে খুব বড় ধরনের বিয়ের প্রোগ্রাম, বিভিন্ন খুব ফ্যান্সি টাইপের কফি শপ, তারপরে ব্যস্ত রাস্তা, ব্যস্ত মার্কেট, মানুষজন তাদের লাইফ চালায় নিতেছে যেভাবে হোক। ওখানের কারেন্সি কোনটা ইউজ করে ওরা, ফিলিস্তিনের নাকি ইসরায়েলের? এইটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। ইসরায়েলের টাকা শেকেল, শেকেল ইউজ করে। ফিলিস্তিনের নিজস্ব কোনো টাকা নাই। ফিলিস্তিনের নিজস্ব এটা কি কোনো পুরো ফিলিস্তিনেই নাকি জাস্ট ওই জায়গাটাতে? এটা পুরো ফিলিস্তিনি। ইভেন গাজাতেও, গাজাতেও কিন্তু আপনার শেকেল ইউজ করে, আপনার ওদের স্থানীয় কোনো টাকা নাই। তো এইটা হওয়াতে কি হয়েছে যে আম, ফিলিস্তিনের জন্য তাদের নিজস্ব ল্যান্ডেও কিন্তু সবকিছুর দাম অনেক এক্সপেন্সিভ। তো যারা ওকে। যারা যে ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলে গিয়ে কাজ করতে পারে, হ্যাঁ তাদের জন্য লাইফ মেনটেন করা ঠিক আছে, কারণ তারা ইসরায়েল থেকে গিয়ে বেতনটা নিতেছে এবং এই জি। শেকেল পাইতেছে বেতনটা, যদিও তাদেরকে বেতন একটু কম দেওয়া হয়। ইমিগ্রেন্টস হিসেবে তারা ইউজ করে। আর আহ আর কিন্তু যারা ফিলিস্তিনের ভিতরে থাকে, ফিলিস্তিনিতে কাজ করে, তাদের জন্য অবভিয়াসলি এত শেকেল বেতন পাওয়া সম্ভব না। তো তাদের জন্য লাইফটা অনেক হার্ড, কারণ জিনিসপত্রের দাম শেকেলে যেহেতু, তো জিনিসপত্রের দাম তাদের যারা লোকাল ফিলিস্তিনিতে যারা কাজ করে তাদের স্যালারির তুলনায় জিনিসপত্রের দাম অনেক বেশি। বাট যারা ইসরায়েলে গিয়ে কাজ করতে পারে তাদের জন্য ইটস ওকে। আচ্ছা, আর যারা ওখানে ধরেন এই যে বিজনেস গুলো করতেছে, ধরেন হোটেল বা রেস্টুরেন্ট ক্যাফে এগুলার মালিক গুলা কি ইসরায়েলের নাকি ফিলিস্তিনের মানুষজন? ওয়েস্ট ব্যাংকে যে আছে, ওয়েস্ট ব্যাংকেও ফিলিস্তিনের মানুষ আছে, জেরুজালেমেও মুসলিম হোটেল আছে, অনেক মুসলিম মুসলিম কোয়ার্টার আছে, একটা মুসলিম কোয়ার্টারের জি। মধ্যে সবই মুসলিমদের। তো আমি যে হোটেলে ছিলাম এটা মুসলিম হোটেল ছিল, আল আকসা মসজিদ থেকে মানে লিটারালি 30 সেকেন্ড দূরে। আমি প্রত্যেক ওয়াক্তের নামাজ আল ওকে। আকসা মসজিদে পড়ছি, মানে ও মসজিদ থেকে বের হয়ে, মাশাআল্লাহ। হোটেল থেকে বের হয়ে মসজিদ ছিল। তো মসজিদে যাওয়ার সময় জাস্ট ওই যে মসজিদের ভিতরে আবার একটা গেট আছে, মসজিদের পাশেও একটা গেট আছে। তো ওই গেটটা আবার নির্দিষ্ট সময় বন্ধ করে দেওয়া হয়, নির্দিষ্ট সময় খোলা হয়। তো বন্ধ করে দিলে তো আর মসজিদে যাওয়া সম্ভব না। তো ফজরের কিছুক্ষণ আগে খুলে আবার এশার কিছুক্ষণ পরে ওই গেটটা বন্ধ করে দেয়। তো ওই এরিয়াতে আর যাওয়া আসা করা যায় না। আর আপনি যখন ওই সকালে যখন খুলে মসজিদটা, ওই এরিয়াটা যখন খুলে, তো তখন ওখানে মুসলমানরাই থাকে ওটার দায়িত্বে। তো মুসলমানরা ডকুমেন্ট চেক করে, যদি আপনি মুসলিম হন, অনেক সময় আবার সূরা বলতে বলে, যে যদি কনফিউশন থাকে যে আপনি মুসলিম কিনা, একটা সূরা বলতে জি বলবে, জি। আপনি যদি সূরা বলতে পারেন তখন আপনাকে ঢুকতে দিবে। আর নন মুসলিমদের জন্য সকাল 11টা থেকে 12টা 1 ঘন্টা স্লট থাকে, এই সময়টা তারা নন আচ্ছা, মুসলিমরাও গিয়ে ঢুকতে পারবে। মানে মসজিদের ভিতরে? হ্যাঁ, নন মুসলিমরা মসজিদে গিয়ে ঘুরতে পারবে, দেখতে পারবে সবকিছু, বাট শুধু 11টা থেকে 12টা পর্যন্ত। ও ওকে। আচ্ছা ভাইয়া, মানে এটা তো আমাদের মুসলিম যারাই আছে আমাদের সবারই একটা ড্রিম যে আসলে ওখানে যাওয়ার। তো ইনশাল্লাহ যদি কখনো যার আসলে নসিব যেটাকে বলে থাকে যাবে, বা আমরা যাওয়ার চেষ্টা করব। কিন্তু আপনি আসলে ব্লেসড যে আপনি অলরেডি সেটা ঘুরে দেখে এসেছেন। না, আলহামদুলিল্লাহ। আমি এবং সবাইকে বলবো যে যাদের ওয়েস্টার্ন পাসপোর্ট আছে জি তাদের সবার উচিত যে প্রতি বছর বছর উমরা না করতে গিয়া, উমরা জি। প্রতি বছর করার কোনো দরকার নাই। করতে পারলে তো অবশ্যই ভালো, বাট আমি সবাইকে সাজেস্ট করি, আমি সবাইকে বলি যে প্রতি বছর বছর উমরা না করতে গিয়া আপনারা জেরুজালেম যান। এখানে আল আকসা মসজিদ, এটা আমাদের মানে থার্ড হোলিয়েস্ট প্লেস। এখানে গিয়া ইবাদত করেন। আহ, তার কারণ, তার দুইটা কারণ। একটা একটা প্রথম কারণ হচ্ছে যে আমরা যদি না যাই তাহলে তো আমরা কিভাবে দাবি করবো যে এটা আমাদের ল্যান্ড। আমাদের যাদের এক্স্যাক্টলি ওয়েস্টার্ন জি। পাসপোর্ট নাই তাদের বিষয়টা ডিফারেন্ট, তারা যাইতে পারতেছে না। বা যাদের ওয়েস্টার্ন পাসপোর্ট আছে তারাও তো যাইতে পারে, তারা ইচ্ছে করলে যাইতে জি। পারে। তো আমি বলবো যে আপনারা তো দাবি করেন এটা আপনাদের ল্যান্ড, তো আপনারা যদি না যান তাহলে আপনি এই দাবি তো হুম হুম হুম। যুক্তিসম্মত হলো না। যেহেতু আপনারা দাবি করেন এটা আপনাদের ল্যান্ড, তো আপনারা আরো বেশি বেশি যাবেন। আর আপনারা যত বেশি যাবেন অফকোর্স। তত বেশি আপনি দাবি করতে পারবেন এটা আমাদের ল্যান্ড। এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ আর হ্যাঁ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যদি যাই ওইখানে, আমরা গিয়ে একটা মুসলিম হোটেলে থাকলাম, মুসলিম রেস্টুরেন্টে খাইলাম, মুসলিম দোকান থেকে শপিং করলাম, এই যে ট্যুরিজমের যে বিষয়টা আছে, একটা ফিলিস্তিনের লোকাল নাগরিক সেটা দ্বারা উপকৃত হইতেছে, তাই না? জি তো জি। এটাও 100%। হ্যাঁ, আমি আমি মনে করি যে প্যালেস্টাইনদেরকে সাহায্য করার অন্যতম মাধ্যম হচ্ছে এটা, যে তাদেরকে ইকোনমিক্যালি একটা সাপোর্ট দেওয়া। তো প্রতি বছর বছর ওমরা করতে না গিয়া আমি বলবো যে আম, কয়েক বছর পর পর জেরুজালেম যাওয়া, এখানে গিয়া একে তো এটা একটা পবিত্র স্থান,
আমরা দাবি করি এবং আমরা সেখানে আমাদের দাবি যে যুক্তিসম্মত সেটা প্রমাণ করব, প্লাস ইকোনমিক্যালি ইনডাইরেক্টলি লোকালদেরকে হেল্প করলাম। জি, আই এগ্রি।